সাকিবকে আমিনুলের প্রশ্ন, কোন বিবেকে ভোটারবিহীন নির্বাচনে অংশ নিয়ে এমপি হয়েছিলেন সেদিন? তবে ক্রিকেটার সাকিবের পাশে থাকতে চান, তাই তার গ্রেফতার বা হয়রানির পক্ষে নন ফুটবল লিজেন্ড ও বিএনপি নেতা আমিনুল হক। ক্রিকেটার সাকিবকে কে না ভালোবাসেন? গত ১.৫ দশকে সাধারণ দর্শক থেকে শুরু করে দেশের যে কোনো পেশাজীবী মানুষই কতবার যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেট সাফল্যের জয়ধ্বনিতে স্মরণ করেছে তার ইয়ত্তা নেই। সেই সাকিব যখন রাজনীতিতে প্রবেশ করেন, ক্ষমতাসীন দলের নমিনেশন নেন, ভোটারবিহীন নির্বাচনে অংশ নিয়ে এমপি হন, তখন পাল্টে যায় সেই চিত্র। আর পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলাও। যে তার মতো একজন বিবেকবান মানুষ, যেহেতু তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং তিনি জেনে শুনে একটি অবৈধ সরকার যার কাছে ভোটের কোনো মূল্য নাই, বাংলাদেশের জনগণের কোনো মূল্য নাই, তার ক্যাবিনেটে সে কীভাবে গেল, এই প্রশ্নটি আমি সাকিবের কাছে রাখতে চাই এবং দেশের জনগণের কাছে রাখতে চাই। এসব বলতেই আমিনুলের মনে পড়ে গেল বিগত সরকারের আমলে নিপীড়ন নির্যাতনের সেই দিনগুলি। জেল জুলুম সহ কতটা হেনস্থা হয়েছিলেন লিজেন্ডারি ফুটবলার আমিনুল হক। তখন কেউ এ বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেখায়নি, এজন্যই পরিবর্তনের শুরুটা করতে চান আমিনুল। বললেন, ক্রিকেটার সাকিব সবসময়ই গর্বের, সবসময়ই সম্মানের। খ্যাতনামা ক্রিকেটার হিসেবে ভোটারবিহীন সরকারের সে একজন এমপি হয়েছিল। আমরা কখনোই চাই না যে একজন স্পোর্টসম্যান হিসেবে তাকে অ্যারেস্ট করা হোক বা তাকে জেল খাটানো হোক, তাকে রিমান্ডে নেওয়া হোক, কিন্তু আমার সাথে কিন্তু সেই ঘটনাটি ঘটেছিল। সে যদি নিরপরাধ হয়, আমরা কখনোই চাই না একজন নিরাপদ মানুষের কোনো শাস্তি হোক। আপাতত ক্রীড়াঙ্গনের কোনো পদে দেখা যাবে না আমিনুল হককে, তবে বিসিবি বা ফুফে বা ক্রীড়াঙ্গনের যে কোনো জায়গায় ভবিষ্যতে যারাই আসছেন সে বিষয়ে গভীর পর্যবেক্ষণ রাখছেন তিনি। আওয়ামী লীগ যে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছে, যে আমি একজন অ্যাজ এ ফুটবলার হিসেবে বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করেছি, আমার উপরে যে জুলুম নির্যাতন, যে নিপীড়ন চালিয়েছে, বারবার আমাকে জেল খাটিয়েছে, রিমান্ডে ব্যাপক মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে, আমরা চাই না এই ধরনের পরিবেশ বাংলাদেশে দ্বিতীয়বার ঘটুক। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।